ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 222 নম্বর পেজের 14 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 222 নম্বর পেজের 14 নম্বর স্কুলের একের দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগ লোহার প্রধান আকরিকটি হলো, এর উত্তরটা হবে বি হিমাটাইট। দুয়ের দাগ প্রদত্ত কোনটি পাললিক শিলা নয়, এর উত্তরটা হবে সি পিউমিস। তিনের দাগ লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি হয়, এর উত্তরটা হবে বি স্টেইনলেস স্টিল। চারের দাগ গ্রানাইট এর পরিবর্তিত রূপটি হলো, এর উত্তরটা হবে বি নিস। পাঁচের দাগ প্রদত্ত কোনটি লব্ধ রাশি, এর উত্তরটা হবে ডি বেগ। ছয়ের দাগ কেলভিন কোন ভৌত রাশির একক, এর উত্তরটা হবে বি উষ্ণতা। সাতের দাগ এসআইতে বলের একক, এর উত্তরটা হবে সি নিউটন। আটের দাগ বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো, এর উত্তরটা হবে বি স্থিতিশক্তি। নয়ের দাগ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, এর উত্তরটা হবে বি 76 সেন্টিমিটার। 10এর দাগ গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে গ্যাসের চাপ, এর উত্তরটা হবে বি কম। 11 দাগ কনুই বা হাঁটুতে রয়েছে, এর উত্তরটা হবে বি হিঞ্জ সন্ধি। 12 দাগ রক্তের জীবাণুনাশক উপাদানটি হলো, এর উত্তরটা হবে বি শ্বেত রক্তকণিকা। 2এর দাগ নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 দাগ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, এর উত্তরটা হবে মিথেন। 2-2 দাগ একটি নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো, এর উত্তরটা হবে সৌরশক্তি। 2-3 দাগ খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি, এর উত্তরটা হবে পেট্রোলিয়াম। 2-4 দাগ কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, এর উত্তরটা হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা হয়। 2-5 দাগ একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও, এর উত্তরটা হবে অভিকর্ষ বল। 2-6 দাগ এসআইতে চাপের একক কি, এর উত্তরটা হবে পাস্কাল। 2-7 দাগ শূন্যস্থান পূরণ করো। তামা ও টিন মিশিয়ে ড্যাশ সংকর ধাতু তৈরি করা হয়, এর উত্তরটা হবে ব্রোঞ্জ। 2-8 দাগ সত্য বা মিথ্যা লিখো। কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এর উত্তরটা হবে সত্য। 2-9 দাগ উদ্ভিদদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি, এর উত্তরটা হবে অক্সানোমিটার যন্ত্র। 2-10 দাগ মানব হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ আছে, এর উত্তরটা হবে 4টি প্রকোষ্ঠ আছে। 3 দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 দাগ পার্থক্য লেখো আগ্নেয় শিলা ও পাললিক শিলা। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 127 নম্বর পেজের 3 দাগে প্রশ্নের উত্তরটি দেখো, এখানে লেখা আছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা। তোমরা এই পরিবর্তিত শিলাটা লিখবে না, তোমরা এই দুটো শিলা লিখে নেবে, পুরোটা যা আছে আর দূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 3-2 দাগ জীবাশ্ম বা ফসিল কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3-3 দাগ আকরিক বা ওর কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো অ্যালুমিনিয়াম এর প্রধান আকরিক হচ্ছে কি বক্সাইট, তোমরা এটা লিখে নেবে। 4 দাগ নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 4-1 দাগ স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলা হয়, এর উত্তরটা হবে যান্ত্রিক শক্তি। পরের প্রশ্ন লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-2 দাগ বার্নৌলির নীতিটি লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে তোমরা এখান থেকে 105 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন বাঁধের তলদেশ সবসময় চওড়া করা হয় কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 212 নম্বর পেজের 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে
এইটুকু লিখে নেবে। 4-3 দাগ, প্রাথমিক বা মৌলিক রাশি কাকে বলে? একটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, এসআইতে আয়তনের একক কী? এর উত্তরটা হবে এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার। 4-4 দাগ, আন্তর্জাতিক প্রমাণমিটার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, 1 লিটার ইকুয়াল টু কত সিসি? এর উত্তরটা হবে 1 লিটার ইকুয়াল টু 1000 সিসি। 4-5 দাগ, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 124 নম্বর পেজের 19 থেকে প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এতদূর, এখানে দেখো 4টি লেখা আছে অসুবিধা। তোমরা এখান থেকে যে কোনো একটি অসুবিধা লিখে নেবে। পরের প্রশ্ন, বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পেজে। তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-6 দাগ, প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। এর দাগ, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। এর উত্তরটা হবে এখানে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বির দাগ, পোড়া চুনে জল যোগ করা হলো। এর উত্তরটা হবে এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সির দাগ, সৌর কুকার চালু করা হলো। এখানে সৌরশক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 4-7 দাগ, খাদ্য শৃঙ্খল কি? পরের প্রশ্ন, একটি বনের খাদ্য শৃঙ্খল ছকের সাহায্যে দেখাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, খাদ্য শৃঙ্খল কাকে বলে। আর একটি বনের খাদ্য শৃঙ্খল তীর চিহ্নের সাহায্যে দেখাতে বলেছে। এখানে দেখো এই উপরের দিকে আমি এখানে ড্যাশ ড্যাশ করা ছিল, আমি এখানে উত্তরটা করে দিয়েছি। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-8 দাগ, গাবলুর ওজন 40 কেজি এবং উচ্চতা 122 সেমি হলে গাবলুর দেহবর সূচক নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে ওজন ইকুয়াল টু 40 কেজি, উচ্চতা ইকুয়াল টু 122 সেন্টিমিটার। দেখো এখানে সেন্টিমিটার থেকে আমি এখানে মিটারে প্রকাশ করেছি। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করলে কি হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করতে তাহলে কত বেরিয়েছে? 1.22 মিটার। এরপর তোমরা লিখবে দেহবর সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। এবার উচ্চতা স্কোয়ার মানে কি এখানে দুটো আছে, তাহলে এখানে দেখো আমি ওজন এখানে বসিয়ে দিচ্ছি। আর উচ্চতা তাহলে কত ছিল? 1.22, এখানে হোল স্কোয়ার ছিল মানে 1.22 দুটো আছে, তাই এখানে নিচে এখানে লিখে দিয়েছি আমি। এবার দেখো এই 40কে 1.22 গুণিতক 1.22 মানে এই দুটো গুণ করলে যা বেরোবে ভাগ করলে ভাগফল তাহলে কত বেরোচ্ছে? 26.874। আরও অনেক সংখ্যা আসবে। তাহলে আমি এখানে দশমিকের পর দুটো সংখ্যা নিয়ে নিয়েছি। তাহলে 26.87 আমি এইটুকুই লিখে নিয়েছি, মানে বাকিগুলো বাদ দিয়ে দিয়েছি আমি। বুঝতে পারলে? এটাই হচ্ছে অ্যান্সার। 4-9 দাগ, মানব হৃৎপিণ্ডের একটি সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 108 নম্বর পেজে। তোমরা এই ছবিটা আঁকবে এবং সেই ছবিটা এঁকে 107 নম্বর পেজে দেখো এখানেও একটা এরকম ছবি দেওয়া আছে। এখানে যেরকম নামগুলো দেওয়া আছে তোমরা সেই ছবির উপরে এই নামগুলো দিয়ে দেবে। এখানে বাম নিলয়, এখানে এটা ডান নিলয়, এখানে তোমরা বাম নিলয় লিখবে। আর এখানে এটা কী আছে? এটা বাম নিলয়, এটা তোমরা ডান নিলয় লিখে দেবে। বুঝতে পারলে? এরকম ছবিটা আঁকবে, একে এরকম নামটা একে দিয়ে দেবে সেখানে। 4-10 দাগ, শিরা ও ধমনির একটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 246 নম্বর পেজের 1 থেকে প্রশ্নের উত্তরটি। এখানে লেখা আছে দেখো শিরা ও ধমনির পার্থক্য। তোমরা এখান থেকে যে কোনো একটা পার্থক্য লিখে নেবে। পরের প্রশ্ন, ফুসফুসীয় শিরা দিয়ে কী ধরনের রক্ত প্রবাহিত হয়? এর উত্তরটা হবে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। পরের প্রশ্ন, রক্তের একটি কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 230 নম্বর পেজের 13 থেকে প্রশ্নের উত্তরটি। এখানে দেখো 8টি রক্তের কাজ লেখা আছে। তোমরা এখান থেকে যে কোনো একটি রক্তের কাজ লিখে নেবে। 4-11 দাগ, অস্থিসন্ধি কাকে বলে? ফুসফুসের সমস্যার 2টি লক্ষণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 121 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, ফুসফুসের সমস্যার 2টি লক্ষণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো ফুসফুসের সমস্যা। এখানে 4টি সমস্যা লেখা আছে। তোমরা এখান থেকে যে কোনো 2টি সমস্যা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 15 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।